চলুন বিয়ের দ্বিতীয় পর্বতে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন বর আসার সাথে সাথেই কত সুন্দরভাবে বাজি ফুটছে। আর ইতিমধ্যে বরের গাড়ি কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি একের পর এক ভিডিও ক্যাপচার করছিলাম বাজি ফুটানোর। দেখতেই পাচ্ছেন আমাদের বর কিন্তু গাড়ির মধ্যে বসে আছে। আর হ্যাঁ, আমাদের এই জামাইকে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। তার সাথে এখানে অনেক বোন কিন্তু দাঁড়িয়ে আছে, বরযাত্রীকে বরণ করে নেবে। তার সাথে সাথে বর যতক্ষণ না নামে ততক্ষণ কাউকে বরণ করতে পারছে না, কারণ ক্যামেরাম্যান অনেক ফটো তুলছিল। আর আমাদের এই বোনগুলোকে সাজতে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন, কারণ বিয়ে বাড়ি বলে কথা, এত সুন্দরভাবে না সাজলে হয়। বরের গাড়িটি কত সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখুন। আর হ্যাঁ, এই বরের গাড়িটা কত সুন্দর লেগেছে আপনাদের তা একটু কমেন্ট করবেন। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি ফুলের কাজ করেছি আর আমি তো জানি কতটা কষ্ট। তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বরযাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে, এবং কি তারা কিন্তু হাতে তত্ত্ব নিয়ে কিন্তু আছে। আর হ্যাঁ, তত্ত্ব তো আপনাদেরকে দেখাবো, তার সাথে দেখুন বাজিগুলো কত সুন্দরভাবে কিন্তু উড়ানো হচ্ছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক বাজি পোড়ানো। তার সাথে আমি একটু কাছে গিয়ে দেখলাম এত লাইটের চহর, আর কি বলবো, দাঁড়াতে পারলাম না, চলে এলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না। তার সাথে অনেকটা দূরে এসে আবার ক্যাপচার করলাম, আর সত্যি খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু একটাও কমেন্ট আমাকে করেন না, কেন কি জানি। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? তাহলে অবশ্যই আপনারা আমাকে তাও কমেন্ট করবেন যদি না ভালো লাগে। আর আমি এত কষ্ট করে ভিডিও করি, কেউ আমাকে কমেন্ট করে না। বর কিন্তু এবার মূল গেটে প্রবেশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এতটা হাইট ছোট হয়ে গেছে, আর আমাদের বর কিন্তু এতটা লম্বা, তার সাথে দেখতেই পাচ্ছেন টুপুর মাথার মধ্যে লেগে যাচ্ছিল, তাই খুলে নিয়েছে। তারপর কাকিমা ধরে ধরে নিয়ে আসছে বরকে। আর দেখতেই পাচ্ছেন বরের পিছনে সব বরযাত্রীগুলো একটু একটু করে এগিয়ে আসছে, এবং কি বরের সাথে থাকা নিতবরকে খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, নিতবরটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। প্রতিটা উত্তরে কিন্তু কমেন্টের কথা বলছি এই জন্যে, কারণ নিত্য নতুন কোনো জিনিস যদি আপনাদেরকে উপস্থাপন করি তাহলে কমেন্ট এলে খুব ভালো লাগে। তত্ত্ব নিয়ে সবাই কিন্তু একের পর এক কিন্তু ভিতরে প্রবেশ করছে। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এবার চলুন আমি আপনাদেরকে তত্ত্বর কথা বলি। এখানে যতগুলো তথ্য দেখছেন তার মধ্যে আমার একটি তথ্য কিন্তু খুব ভালো লেগেছে। কারণ কেন বলুন তো, দেখতেই পাচ্ছেন এখানে যেই তথ্যটা দেখছেন এটা আমার বেশি ভালো লেগেছে। বর বইয়ের খুব সুন্দর, আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করবেন। আর এটা কিন্তু আমাদের বাঙালির নিত্য নতুন। আমাদের বর একটুক্ষণ রেস্ট নিয়ে তারপর বিয়ের মণ্ডপে বসে গেছে, এবং এই বিয়ের মণ্ডপে বসে যাওয়ার পর কাকু ছিল এখানে সংকল্প করছিল। আর তার সাথে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, কারণ আমার আরও কাজ ছিল, তাই আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তাই সমস্ত কিছু একটু একটু করেই আজকের এই ভিডিওতে তুলে ধরছি। হ্যাঁ, যতটুকু শর্ট করা যায় তাই সেইভাবেই ভিডিওটি তৈরি করেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাঙালির বিয়ে কীভাবে হয়, তা একের পর এক কিন্তু সেগুলোই আমি তুলে ধরছি আপনাদের কাছে।
এই ভিডিওটি আমার কাছে ছিল না, এক ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটি নিয়ে আমি পোস্ট করলাম, কারণ তখন আমি ফটো তোলায় ব্যস্ত ছিলাম আর কখন সিঁদুরদান হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই এইভাবে এডিট করলাম। আর দেখতেই পাচ্ছেন বোনকে কত সুন্দর লাগছে, সত্যি স্মৃতির সিঁদুর, মানে কি বলবো, অসাধারণ। কিন্তু আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কোন পার্টটা সবথেকে বেশি বেটার লেগেছে। এরপরে সব থেকে একটি জিনিস মজার হয়, যেটি হলো ঘর ঘেরা। আর হ্যাঁ, তখন এত মানুষ ছিল আর আমি ওখানে যাইনি, কারণ আমার যদি ফোনটা ভেঙে যায় তাহলে সব যাবে। পরের দিন সকালবেলার ভিডিওটি আর দিতে পারলাম না, আমার বাড়িতে কাজ ছিল, তাই আমি বাড়িতে ছিলাম, বোনের বাড়িতে যেতে পারলাম না, তাই সন্ধ্যাবেলার ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে কতগুলো কিন্তু টোটো রয়েছে, একসাথে 10খানা টোটো কিন্তু মাতঙ্গিনী হোটেলে যাবে। আর হ্যাঁ, মাতঙ্গিনী হোটেলেই কিন্তু রিসেপশন হচ্ছে। আর সত্যি কথা বলতে সেই জায়গাতে গিয়ে আমাদের অপূর্ব লেগেছে, কারণ আর তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে অনেক বৌদি ভাই, অনেক দিদি ভাই, অনেক বোন, কত পরিবারের কত মানুষ এবং পাড়াতে এবং আত্মীয় সবাই মিলে কিন্তু আজকে একসাথে আমরা চলে যাচ্ছি সেই মাতঙ্গিনী হোটেলে। আর হ্যাঁ, রাস্তায় যেতে যেতে অনেকের সাথে মজা করেছি, খুবই ভালো লাগছে আজকের এই দিনটি। চলে এলাম মাতঙ্গিনী হোটেলে, আর দেখতেই পাচ্ছেন গেটের সামনে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। আর হ্যাঁ, আমি ভিতরে প্রবেশ করে পুরো অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দেব। আর তার সাথে দেখতেই পাচ্ছেন আমাদের অরিজিৎ অ্যান্ড সুদেশনা বোনকে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। এই হোটেলে প্রবেশ করতে এখানে কানুদা বসে আছে। কানুদা হঠাৎ আমার ভিডিও দেখে আমাকে বলছে যে ভাই আমাদের রিসেপশনটার একটি অ্যাড দিয়ে দাও। তাই আমি কানুদার সাথে কথা বলে আমি এই হোটেলটির একটি অ্যাড দিলাম। আপনারা এই হোটেলে ভিজিট করতে পারেন এবং কানুদার নম্বর আপনাদেরকে দিয়ে দিলাম। আর চলুন আমি এবার উপরে যাই। উপরে প্রবেশ করতেই বোনের সাথে কিন্তু আমি অনেকগুলো ফটো তুলেছি আর এবং তার সাথে একটি ছোট্ট ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, এই ক্যামেরাটি সাহায্য করতে আমাকে ক্যামেরাম্যান করেছিল। তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক আত্মীয় স্বজন সবাই মিলে আসছে, আর সবাই মিলে কিন্তু গিফট দিচ্ছে বোনকে, এবং তার সাথে কিন্তু জামাইও খুব হেল্প করছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের পাশের বাড়ির এক কাকিমা বোনের সাথে ফটো তুলবে। সবাই মিলে আজকে আনন্দ করতে করতে রিসেপশনে চলে এসেছি। আর সত্যি সবাই মিলে না ছবি তুললেই হয়, বোনকে তো আমরা ছেড়ে দিয়ে চলে আসছি, আর সেটা নিজের হোক বা পরের হোক, বোন তো বোনই হয়। আপনাদের সাথে আর একটি জিনিস পরিচয় করে দেই। আপনারা যেই দুজন মানুষকে ছবি তুলতেই দেখছেন, আপনারা জেনে রাখুন ইনি হলেন কাকিমা আর এবং কাকি, এনাদেরই এই মেয়ে। আর কাকুর আর একটি ছেলে রয়েছে, আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন প্রথম পর্বতে, তাই আমার সেখানে সমস্ত কিছু ডিটেলস আরও দেওয়া আছে। তার সাথে আমি আরেকটা কথা বলে রাখি, এই কাকুর একটি ছেলে একটি মেয়ে। তো মেয়ে তো চলে এলো তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে, এবং সবাইকারই একটু মনে দুঃখ থাকে। সুন্দর করে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু ভিডিও আর এবং ফটো দুটোই কিন্তু হচ্ছে, দুটোই করছে, খুবই ভালো লাগছে। চলুন এবার আমরা খাবার দাবারের দিকে একটু যাই। এখানে কি রেসিপিটা হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, স্ন্যাক্স তো আমাদেরকে তো খেতেই হবে, তবে একটা জিনিস কি জানেন, এখানে কিন্তু গরম গরম কিন্তু তাজা তাজা আমাদেরকে খাবার দিয়েছিল। আর এই শীতের বাজারে সত্যি গরম গরম খাবারটি খেতে আমাদের খুবই ভালো লেগেছে। তবে এখানে একটাই জিনিস আমার কম মনে হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। হ্যাঁ, আর না হলে সব কিছুই ঠিকঠাক ছিল। এবার বলি আপনাদেরকে কি কি ছিল। প্রথমে ছিল ভেলপুরি, তারপর এখানে রয়েছে চিকেন পকোড়া, আর এবং তার সাথে কিন্তু পকোড়াগুলো গরম গরম ছিল, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কফিও রয়েছে। আর কি চাই আপনারাই বলুন। এবং তার সাথে কিন্তু মেয়ে এবং ছেলেদের জন্য রয়েছে ফুচকা। সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন। এই জায়গাতে একটি জিনিস কম হয়েছে বলতে, যেটি হলো লাইট। আর লাইটটি ভিতরে একটু বেশি হলে খুবই ভালো লাগতো। তারপর আমি কিন্তু বাইরে চলে এসেছি। এখানে
স্ন্যাক্স খাওয়ার পর একটু পান খাচ্ছিলাম, আর আমার পান খেতে খুবই ভালো লাগে। আচ্ছা আপনারাই বলুন, বিয়েবাড়িতে কার না পান খেতে ভালো লাগে? এই ধরনের কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে মিষ্টি পান খেতে দুর্দান্ত কিন্তু লাগে। অনেক কিন্তু বিয়েবাড়িতে এই পানের সিস্টেমটা দেখা যায় না, এমনি মুখরোচক দিয়ে শেষ করে দেয়। আর এখানে নিত্য নতুন এত স্ন্যাক্স খেয়েছি, তারপর আর ফুচকার দিকে আর মন যাচ্ছে না, কারণ পেট অনেক ভর্তি হয়ে গেছে। ফুচকার কাছে এসে সামান্য ছোট্ট একটি ভিডিও করে চলে গেছিলাম, কারণ এত পেট ভর্তি হয়ে গেছে, ফুচকা খাওয়ার মতো আর জায়গা ছিল না। অনেকক্ষণ পর কিন্তু ফটো টটো তোলা হয়ে যাওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন সবাই মিলে চলে এসেছি। আর এখানে কিন্তু বক্স চলছে, আর তার সাথে কিন্তু মিউজিক চলছে, আর আমরা সবাই মিলে কিন্তু এখানে ডান্স করছি। আর বিয়েবাড়ি মানে একটা আনন্দ, দেখতেই পাচ্ছেন সাথে বোনকেও নিয়ে এসেছি। বোন খুব টায়ার্ড হয়ে গেছে, তারপরেও কিন্তু বোন একসাথে কিন্তু তাল মিলাচ্ছে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের জামাই কি করেন আপনাদের হয়তো জানতে ইচ্ছে করবে। আমাদের জামাই পুলিশের চাকরি করে, আর বোন নার্সিংয়ের চাকরি করেন। তো খুবই ভালো লাগছে আজকে এই বিয়েবাড়ির এত সুন্দর আয়োজন। আর এবং আপনাদের কেমন লেগেছে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তারপর আমরা খাবারের দিকে চলে এলাম, এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার সোনু ভাই রয়েছে আর সুদীপ ভাই রয়েছে। এরা আমাকে খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে। ফ্রেন্ড, এতক্ষণ পর কিন্তু আমাদের সব অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে, আর এখন আমরা বাড়ি যাব, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।